হ্যালো বন্ধুরা, মডেল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকদিনের মতো আজকেও একটা নিউজ পেপার রিডিং প্র্যাকটিস নিয়ে আসছি। তো এখানের নিউজ পেপার রিডিং এর মাধ্যমে তোমরা গ্রামার এবং ভোকাবুলারি দুটোই শিখতে পারবে। তো চলো শুরু করি। ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কোন গ্রামারটি তোমাদের ডিটেলসে প্রয়োজন। প্রথমে কি লেখা আছে? কেরনি। কেরনি একজন ব্যক্তি। কেরনি টু বি নেক্সট কানাডিয়ান পিএম সেজ উইল রিটেইন ট্যারিফ টিল ইউএস শোজ রেসপেক্ট। এখানে দেখো, প্রথমে আগে আমরা অর্থগুলি দেখে নেব। বি মানে হওয়া, ঠিক আছে? এখানে কিন্তু বি মানে হওয়া হবে না। নেক্সট মানে পরবর্তী। কানাডিয়ান মানে কানাডা একটা দেশ। পিএম মানে প্রাইম মিনিস্টার। সে মানে বলা। রিটেইন মানে ধরে থাকা, ঠিক আছে? ট্যারিফ মানে কর। টিল মানে পর্যন্ত। ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। শো মানে দেখানো। রেসপেক্ট মানে তোমরা সবাই জানো কি। এরপরে গ্রামার দেখবো। গ্রামার কি আছে? এখানে দেখো, কেরনি টু বি নেক্সট কানাডিয়ান পিএম। এখানে টু বি দেওয়া আছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো নিউজ পেপারের হেডিং এ বা কোথাও যখন টু বি শুরু থাকবে, এখানে জিনিসটি মনে রাখতে হবে যে এখানে ইজ টু বি, ঠিক আছে? ইজটা এখানে কিন্তু উজ্জ্ব আছে, এখানে ইজটা লেখা হয়নি। তো ইজ টু এর ব্যবহার আমরা সবাই জানি, বা তোমরা যদি না জানো তাহলে অবশ্যই আমার ভিডিওতে দেখে নেবে। ইজ টু বি, আর টু বি, এম টু বি, ওয়াজ টু বি, এসবের ব্যবহার কি হয়, ঠিক আছে? তো এখানে ইজ টু বি মানে হওয়ার কথা আছে, এখনো কিন্তু হয়নি। কেরনি ইজ টু বি নেক্সট ক্যানাডিয়ান পিএম। কেরনির নেক্সট ক্যানাডিয়ান পিএম হওয়ার কথা আছে। সেজ এবং তিনি বলছেন কি, উইল রিটেইন ট্যারিফ। রিটেইন মানে ধরে রাখবা, ধরে রাখবে। ট্যারিফ কর। টিল ইউএস শোজ রেসপেক্ট, যতক্ষণ না পর্যন্ত ইউএস রেসপেক্ট শো করছে। টিল মানে যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে? নিচে দেখো কি লেখা আছে। ফর্মার সেন্ট্রাল ব্যাংকার মার্ক কেরনি উইল বিকাম কানাডাস next prime minister after the governing liberal party elected him its leader on Sunday. প্রথমে আগে অর্থগুলি দেখে নেবো। ফর্মার মানে হচ্ছে পূর্বের, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংকার মানে সেন্ট্রাল ব্যাংকার মানে তোমরা সবাই জানো যে ব্যাংকে চাকরি করতো তাকে ব্যাংকার বলা হয়, ঠিক আছে? তো বিকাম মানে হওয়া। কানাডা মানে তোমরা সবাই জানো। নেক্সট মানে পরবর্তী। আফটার মানে পরে, ঠিক আছে? গভর্নিং লিবারাল পার্টি। গভর্নিং মানে যে অলরেডি গভর্ন করতো কানাডাকে, যে পার্টিতে লিবারাল পার্টি যে গভর্ন করতো, ঠিক আছে? ইলেক্ট মানে ইলেক্ট করা। হিম মানে তাকে। লিডার মানে লিডার। সানডে মানে তোমরা সবাই জানো। গ্রামার দেখে নেবো। গ্রামার কি আছে? এখানে দেখো, উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে এটা সরি, ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম কি? উইল আর ভার্বের ফার্স্ট ফর্ম, সরি, শ্যাল বা উইল এবং ভার্বের ফার্স্ট ফর্ম। কানাডাস অর্থাৎ কানাডা এর অ্যাপোস্ট্রফে এস লাগানো আছে, অর্থাৎ, ঠিক আছে? আফটার মানে প্রিপোজিশন। এরপর আর গ্রামার কি আছে? গ্রামার এখানে আছে অন সানডে। নির্দিষ্ট দিন বোঝাতে এখানে সানডে অন ব্যবহার করা হয়েছে। সানডেকে এখানে নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, ঠিক আছে? তো এর পুরোটাই অর্থ কি হবে? পুরোটাই অর্থ হবে ফর্মার সেন্ট্রাল ব্যাংকার মার্ক কার্নি উইল বিকাম কানাডাস নেক্সট প্রাইম মিনিস্টার। যে পূর্বের যে সেন্ট্রাল ব্যাংকার মার্ক কার্নি, সে হবে কি কানাডার নেক্সট প্রাইম মিনিস্টার। আফটার দ্য গভর্নিং লিবারাল পার্টি ইলেক্টেড হিম। গভর্নিং যে যে পার্টিটি গভর্ন করতো, লিবারাল পার্টি, সেই পার্টিটি ইলেক্টেড করার পর, তাকে ইলেক্টেড করার পর, ইটস লিডার, ইয়ার একটি লিডার মানে ওই যে গভর্নিং লিবারাল পার্টি, তারই একটা লিডার ছিল। সেটি কোন দিনে? অন সানডে, সানডেতে। নেক্সট দেখো কি লেখা আছে। He is taking charge at a time when the country deals with US President Donald Trump's trade war and annexation threat and a federal election looms. প্রথমে আগে আমরা অর্থগুলি দেখে নেব। হি মানে সে। টেক মানে নেওয়া। চার্জ মানে ভার, দায়িত্ব, ঠিক আছে? টাইম মানে সময়। হোয়েন মানে যখন বা তখন। কান্ট্রি মানে দেশ। ডিল মানে ডিল করা কোনো জিনিসের সঙ্গে, ঠিক আছে? প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট, তোমরা সবাই জানো। ট্রেড মানে হচ্ছে কি? ট্রেড মানে ব্যবসা, ঠিক আছে? বাণিজ্য। ওয়ার মানে যুদ্ধ। অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন শব্দের অর্থ কি? অ্যানেক্সেশন শব্দের অর্থ হলো যে কোনো জিনিসকে উম, জয় করে নেওয়া, অর্থাৎ দখল করে নেওয়া, ঠিক আছে? অ্যানেক্সেশন মানে দখল। থ্রেট মানে তোমরা সবাই জানো কি? ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয়। লুমস, লুমস শব্দের অনেকগুলি অর্থ হয়। এখানে যে অর্থটা হবে সেই অর্থটা হবে তোমাদের অনেক ভোটে জেতাকে লুমস বলা হয়, ঠিক আছে? অনেক ভোটে যদি কেউ জিতে যায় তখন তাকে লুমস বলা হয়। এরপর গ্রামার দেখবো। গ্রামার কি কি আছে এখানে? ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। দেখো লেখা আছে ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কোন টেন্সে আছে এটি? এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? অ্যাট এ টাইম, কোনো নির্দিষ্ট টাইমকে নির্দিষ্ট বোঝানো হচ্ছে, সেই জন্য অ্যাট এ টাইম বোঝানো হয়েছে, ঠিক আছে? কোন টাইমে? এই যে যেই টাইমে সে অন সানডেতে, অর্থাৎ যেই টাইমে তাকে প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে? হোয়েন দ্য কান্ট্রি ডিলস,
ডিলের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, তার কারণ হোয়েন এর পর যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখানো হয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এরপরে টাম্পের সঙ্গে অ্যাপোস্ট্রফি এ লাগানো হয়েছে, টার্মস অর্থাৎ টাম্প এর। এরপরে আর গ্রামার কি আছে, এখানে আর গ্রামার কিছু নেই। লুমের সঙ্গে এস যুক্ত করে এটাকে কিন্তু প্লুরাল করা হয়েছে, লুম কিন্তু এটা নাউন, ঠিক আছে। তারপর পুরো অর্থটা কি হবে, হি ইজ টেকিং চার্জ অ্যাট এ টাইম, হি ইজ মানে সে দায়িত্ব গ্রহণ করছে অ্যাট এ টাইম সেই সময়ে, হোয়েন দ্য কান্ট্রি ডিলস উইথ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যখন কান্ট্রিটি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করছে ট্রেড ওয়ার মানে হচ্ছে যে ব্যবসার যুদ্ধ, অ্যান্ড অ্যানেক্সেশন থ্রেট, এবং যে দখল করে নেওয়া যে দখল করে নেওয়ার যে থ্রেট, সেই থ্রেটের সঙ্গে ডিল করছে, ঠিক আছে। সেই সময়ে তিনি কিন্তু চার্জ নিচ্ছে। অ্যান্ড এ ফেডারেল ইলেকশন লুমস, এবং একটি যুক্তরাষ্ট্রীয় ইলেকশনের জেতার সঙ্গে সঙ্গে। এরপরে তো কি লেখা আছে, মিস্টার কেরনি 59 রিপ্লেসেস প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো হু অ্যানাউন্সড হিজ resignation in January but will remain in the post until his successor is sworn in. Mr. Kearney won by landslide, winning 85.9% of the votes. প্রথমে আগে আমরা অর্থগুলি দেখে নেব। মিস্টার কেরনিকে, যিনি নেক্সট প্রাইম মিনিস্টার হবে কানাডা। রিপ্লেস মানে বদলি করে দেওয়া প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, যে এতদিন পর্যন্ত যে প্রাইম মিনিস্টার ছিল জাস্টিন ট্রুডো। হু মানে সে, অ্যানাউন্স মানে কি ঘোষণা করা। রেজিগনেশন মানে হচ্ছে কি যে পদত্যাগ করা, ঠিক আছে। এরপরে রিমেইন মানে থাকা, পোস্ট মানে কোনো একটা দায়িত্বে, কোনো একটা পোস্টে, আনটিল মানে পর্যন্ত, সাকসেসর মানে উত্তরাধিকারী, সর্ন ইন মানে কোনো একটা সোয়ার নেওয়া, অর্থাৎ কখন প্রাইম মিনিস্টার যখন সোয়ার নেয়, অর্থাৎ যখন প্রাইম মিনিস্টার কোনো সেরেমনিতে সোয়ার মানে আমি বাংলাটা বলতে পারছি না, আমার এখন মনে আসছে না বাংলাটা। তো স্যার মানে তোমরা সবাই জানো। এরপরে দেখো গ্রামার দেখো, রিপ্লেসের সঙ্গে এ যুক্ত করা আছে, তার কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে, ঠিক আছে। হু মানে সে বা যে, অ্যানাউন্স ভার্বের সঙ্গে ইডি যুক্ত করা আছে। দেখো ইডি যুক্ত করে এটাকে কি করা আছে, এটা কিন্তু দুটো জিনিস হতে পারে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম হতে, ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, অথবা ভার্বের থার্ড ফর্ম হতে পারে। তো এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয়, তার কারণ এর আগে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকার কারণে এটা ভার্বের সেকেন্ড ফর্ম। আর ভার্বের সেকেন্ড ফর্ম যেখানেই থাকবে সেটা চোখ বন্ধ করে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, তো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইন জানুয়ারি কোনো মাসের নামের আগে ইন ব্যবহার করতে হয়, ঠিক আছে, তাই এখানে ইন ব্যবহার করা হয়েছে। বাট হলো এখানে কনজাংশন, উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে। ইন হলো এখানে প্রিপোজিশন, দা এখানে ডিটারমিনেন্ট নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এ দেখো ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। বি ভার্ব কটা, বি ভার্ব হচ্ছে 8টা, ইজ, আমার, ওয়াজ, আর, বি, বিং, বিন, এই কটা হলে বি ভার্ব। এবং বি ভার্বের সঙ্গে যদি ভার্বের থার্ড ফর্ম লাগে কোথাও, যদি তোমরা দেখতে পাও চোখ বন্ধ করে, কিন্তু সেটা প্যাসিভে থাকবে। যে কোন টেন্সের প্যাসিভে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড প্যাসিভে আছে, ঠিক আছে। তো পুরোটার অর্থ দেখে নেবো এখানে। মিস্টার কেরনি 59, তার বয়সটা কত, 59, রিপ্লেসেস প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে রিপ্লেস করেছে। হু অ্যানাউন্সড হিজ রেজিগনেশন, যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো সে অ্যানাউন্স করেছে তার রেজিগনেশন, ঠিক আছে, ইন জানুয়ারিতে। বাট উইল রিমেইন ইন দ্য পোস্ট, কিন্তু সে থাকবে সেই পোস্টে আনটিল হিজ সাকসেসর ইজ সর্ন ইন, যতক্ষণ না পর্যন্ত তার উত্তরাধিকারী যে নেক্সট পিএম হবে সে সোয়ার করছে, ঠিক আছে, শপথ নিচ্ছে। সরি, এই অর্থটা হবে শপথ নেওয়া, ঠিক আছে। মিস্টার কেরনি ওন বাই ল্যান্ডস্লাইড, উইনিং 85.9% অফ দ্য ভোট। মিস্টার কেরনি ওন, উইন মানে জেতা, ওন, উইন ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওন, ঠিক আছে। ল্যান্ডস্লাইড শব্দের অর্থ আমরা কি সবাই জানি, ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, ঠিক আছে, কিন্তু এখানে আর একটা অর্থ আছে ল্যান্ডস্লাইডের, অনেক ভোটে জেতাকে, অনেক ভোট পাওয়াকে ল্যান্ডস্লাইড বলা হয়, ঠিক আছে। তো এখানে কেরনি ওন বাই এ ল্যান্ডস্লাইড, মিস্টার কেরনি জিতেছে অনেক ভোটে, উইনিং প্রায় 85% ভোটে জিতেছে, ঠিক আছে। এরপরে দেখো মিস্টার টার্মস অ্যাজ উই নো has put unjustified tariffs on what we build, on what we sell, and how we make a living. He is attacking Canada's families, workers, and businesses, and we cannot let him succeed, and we won't, he said. প্রথমে আগে আমরা অর্থগুলি দেখে নেব। উই মানে আমরা, নো মানে জানা, ঠিক আছে। আনজাস্টিফাই মানে অনৈতিক, ঠিক আছে। ট্যারিফ মানে হচ্ছে
ট্যারিফ মানে তোমরা সবাই জানো যে কর, বিল্ড মানে তৈরি করা, ঠিক আছে? সেল মানে বিক্রি করা, হাউ মানে কিভাবে, মেক মানে তৈরি করা, লিভিং মানে হচ্ছে এখানে লিভ মানে বাস করা, কিন্তু লিভিং মানে এখানে হবে জীবিকা, ঠিক আছে? এরপর আমরা গ্রামার দেখে নেব। অ্যাজ এখানে কি একজন অ্যাজ এখানে এক ধরনের অ্যাডভার্ব, ঠিক আছে? সরি, এখানে অ্যাজ এক ধরনের অ্যাডজেক্টিভ। এরপরে কি আছে, হ্যাজ প্লাস ভার্বের সঙ্গে ইডি, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে, সেকেন্ড ফর্ম হবে না, তার কারণ এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? এটা মনে রাখবে, অক্সিলারি ভার্ব থাকার কারণে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তো হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট এবং ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে? এরপরে কি আছে, ট্যারিফের সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। বিল্ড, এটা বিল্ড ভার্বের সেকেন্ড ফর্ম বিল্ড, ঠিক আছে? সরি, বিল্ড ভার্বের এটা ফার্স্ট ফর্ম হচ্ছে বিল্ড। অন হলো এখানে প্রিপোজিশন, সেল মানে বিক্রি করা, তোমরা সবাই জানো সেল ভার্বের ফার্স্ট ফর্ম সেল। তার এর পুরো অর্থটা দেখে নাও, মিস্টার টার্ম অ্যাজ ইউ নো, আমরা যেমনটা জানি মিস্টার টার্ম হ্যাজ পুট আনজাস্টিফাইড ট্যারিফস, মিস্টার টার্ম কি করেছে, রেখেছে আনজাস্টিফাইড ফর অন হোয়াট উই বিল্ড, যেগুলি আমরা তৈরি করি, অন হোয়াট উই সেল এবং যেগুলি আমরা বিক্রি করি, অ্যাট হাউ উই মেক এ লিভিং এবং আমরা কিভাবে জীবিকা তৈরি করি, ঠিক আছে? কিভাবে জীবনযাপন করি। হি ইজ অ্যাটাকিং কানাডিয়ান ফ্যামিলিজ, সে কি করছে, কানাডিয়ান ফ্যামিলিকে অ্যাটাক করছে, ওয়ার্কার্সকে এবং বিজনেসেসকে। অ্যান্ড উই ক্যান নট লেট হিম সাকসিড, এবং আমরা তাকে সাকসিড হওয়ার জন্য অনুমতি দেব না। অ্যান্ড উই ওয়ন্ট, এবং আমরা করবও না। হি সেড, সে বলছে এখানে সে বলতে এখানে যে নেক্সট পিএম হবে কেনি, তিনি বলছে আর কি, ঠিক আছে? তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানান।